দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। এই মামলা পুরোটাই সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে এই মামলা করেছে। আজ 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণের আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, আদালত হাতে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। 2023 সালের 17 আগস্ট আদালত সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া। আদালত রায়ে উল্লেখ করেন, অপহরণ চেষ্টার জন্য আসামিদের 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। বিচারক জানিয়ে দেন, পৃথক ধারার সাজা একসঙ্গে চলবে। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালের সেপ্টেম্বরে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ অন্যান্য নেতারা তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। উল্লেখ্য, ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 অগাস্ট পল্টন মডেল থানায় এ মামলা করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি পুলিশ সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সজীব ওয়াজেদ জয় সহ 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।